গতকাল রাতে পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধর, এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছয় হারোয়া থানার পুলিশ। হারোয়া থানার শালিপুর বাজার এলাকার ঘটনা। অভিযোগ, আইএসএফ কর্মীরা 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের কর্মসূচি নিয়ে গতকাল এলাকায় পতাকা লাগাচ্ছিল। সেই সময় তৃণমূল কর্মী সমর্থকেরা এসে তাদেরকে বাধা দেয় এবং পতাকা খুলে দেয়। তখনই আইএসএফ কর্মীরা বাধা দিলে বিপক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং এলাকার উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে হাজিরা হারোয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বুলবুল রহমান। শালিপুর অঞ্চলে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা লাগানো হচ্ছিল ধনপোতা মার্কেটে, শাড়ির বাজারে 21শে জানুয়ারি উপলক্ষে। কিন্তু আমাদের ছেলেরা পতাকা মেরে মারতে মারতে অন্যদিকে গেছে। আর এদিকে টিএমসির কিছু দুষ্কৃতীরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা ছিঁড়ে দিয়েছে। আমাদের ছেলেরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করেছে পুলিশ। সেখানে তার পরবর্তীতে পুলিশ গেছে এবং পুলিশ গিয়ে ঘটনাটি সামলাচ্ছে। এখনো তারা বাইরে থেকে লোকজন জড়ো করছে, আমাদের ছেলেদেরকে মারবে বলে বাইরে থেকে প্রচুর লোকজন জড়ো করছে। এইভাবে ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপরে অত্যাচার আমরা কিন্তু মেনে নেবো না। আমাদের ছেলেদের উপরে যাদেরকে মারা হয়েছে আমরা কিন্তু কড়া স্টেপ নেবো, আইনত ব্যবস্থা নেব। এই ধরনের কাজ কিসের জন্য হবে? আপনারা আপনাদের পার্টি করছেন, আমরা আমাদের পার্টি করছি। কেন আপনারা আমাদের এইভাবে ফ্ল্যাগ আপনারা ছিড়বেন? তাহলে কি আপনাদের পায়ের তলা থেকে, টিএমসির পায়ের তলা থেকে পায়ের মাটি সরে যাচ্ছে নাকি? এইগুলো করছেন কিসের জন্য? আপনারা সঠিকভাবে লড়ুন, তারপরে দেখা যাবে যে কে কিভাবে জিততে পারে। এইভাবে ফ্ল্যাগ ছিটছেন কিসের জন্য? পায়ে পা দিয়ে ঝামেলা করার জন্য? আমাদের ফ্ল্যাগ ছেড়ে হচ্ছে, তার বিরুদ্ধে আমরা শালিপুর অঞ্চলের যারা টিএমসি দুষ্কৃতীরা আমাদের ফ্ল্যাগ ছিঁড়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনত যথাযথ ব্যবস্থা নেব। আমরা হাড়োয়া হলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে আইএসএফ এর সংগঠন বলে কিছু নেই। আর এই ঘটনায় যারা নিজেদেরকে আইএসএফ বলে দাবি করছে, অ্যাকচুয়ালি তারা একদল সমাজবিরোধী আইএসএফ এর পতাকা নিয়ে সেখানে কিছু গোলমাল সৃষ্টি করার চেষ্টা করেছিল। যেহেতু তৃণমূল কংগ্রেস শাসক দল আর তৃণমূলের বলিষ্ঠ সংগঠন, রুট স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আছে, তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। স্বাভাবিকভাবেই তারা সুশৃঙ্খলতা রক্ষা করার জন্য বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি বা হাতাহাতি হয়ে থাকতে পারে।